সঞ্জু, তুমি চেয়েছিলে না আমি গোলাপ হাতে নিয়ে তোমায় ভালোবাসার কথা বলি? तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। किसी ज़बान में भी वो लफ्ज़ ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूँ। मैं अगर कहूँ तुमसा हंसी कायनात में नहीं है कहीं, तारीफ ये भी तो सच है कुछ भी। I love you. तुमको पाया है तो আমি আমার সঞ্জুকে ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি সঞ্জু, খুব ভালোবাসি। I love you a lot সঞ্জু। শুনতে পাচ্ছ? শুনতে পারছো সঞ্জু? আমি কথা বলতে পারছি সঞ্জু, আমি শুনতেও পারছি। ততক্ষণ পর্যন্ত এই সত্যি কেউ জানবে না যতক্ষণ না তুমি শুনতে পাচ্ছ আমার ভালোবাসার কথা। তোমাকে শুনতে হবে সঞ্জু, এটাই আমার সাধনা, আমার তপস্যা, আমার প্রথম। হ্যালো, আমি রতি রায় বলছি। একটু আগে ঝিলের সঙ্গে আমার কথা হয়েছে। ইয়েস, ঝিলের কণ্ঠস্বর আমি নিজের কানে শুনেছি। ঝিল আমাকে ফোনে থ্রেট করেছে। বেয়ান, আপনার মনে হচ্ছে ঝিল ফোবিয়া হয়ে গেছে। আপনি ওকে খুব ভয় পাচ্ছেন। একটা কাজ করুন না, আপনি শুনুন, আপনি একটু ঠান্ডা শরবত খান আর এসি রুমে সুন্দর করে বিশ্রাম নিন, বুঝেছেন? ঝিল কথাও বলতে পারছে না, শুনতেও পাচ্ছে না। আমরা সবাই খুব আপসেট। আমার মনে হয় মিসেস রয়, আপনার একটু মানসিক চিকিৎসা দরকার। বাই। হ্যালো, তো বড় সাহস রতি রায়কে বলে কিনা মানসিক চিকিৎসার দরকার। কিন্তু কার ফোন ছিল এটা? কে ঝিলের ফোনে আমার সঙ্গে কথা বললো? কে আমাকে থ্রেট করলো সে স্নেহা আর নীলকে নিয়ে ওই বাড়িতে দিরাগমনে যাবে? দেখছো, শাউরি মায় খাইটা খাইটা মরতেছে, বাড়ির সকলের জন্য খাবার বানাইতেছে, আর বউগুলান নাচতেছে। কাকিমা, আমার কোনো কষ্ট হচ্ছে না। আরে বাবা, এটাই তো বয়স, হ্যাঁ, আনন্দ করার। ওটা এখন একটু নাচ গান করবে, স্বামীদের সঙ্গে গল্প গাছা করবে। আমাদের তো বয়স হচ্ছে নাকি? তাছাড়া মেয়েটা যবে থেকে শ্বশুর বাড়ি এসেছে, পিকের কম খাটিয়েছি আমরা। বাড়ি শুদ্ধ লোকে রান্না বান্না, এতগুলো লোকের কাপড় কাচা সব মেয়েটা একা হাতে সামলেছে। এটা একটা বাড়ির বউকে টর্চার করা কাকিমা, এটা আপনি বুঝবেন না। হ, আমি তো বুঝুমি না। বয়স তিনকাল পার কইরা এলাম, আমি কিছুই বুঝি না। ও দিদিভাই, তুমি এখানে? তুমি এসব কি করছো? তুমি সরো তো, আমি করে দিচ্ছি, সরো। থাক না। হ্যাঁ দিদিভাই, জানো রতি রায় ঝিলের ভয় একদম সিটিয়ে গেছে। ঝিল নাকি ওনাকে ফোন করে থ্রেট করেছে। ভীম রতি, তুমি এখানে? ওদিকে পিসেমনা শপিং করে চলে এসেছে, চলো তোমাকে ডাকছে। জানো, জিনিসের ঘর ভরিয়ে দিয়েছে। এই শোষো, আমি যাচ্ছি, এই শোষো। ব্যাস হয়ে গেল। দুনিয়া শুদ্ধ জিনিসপত্র কিনে আনলো একা একা, কোনো কিছু দরদাম করে না, বুঝলি? ওর ধারণা যেটার দাম বেশি সেটাই ভালো। লীলা, লীলা। দিদিভাই, দাদা কিন্তু তোমাকে চোখে হারাচ্ছে। যাও যাও, শীঘ্র যাও।
হ্যাঁ, তোমার দাদা বউকে চোখে হারাবে, তার ভারী বয়ে গেছে। যা, এটা বলো না, দাদা কিন্তু সত্যি সত্যি তোমার চোখে হারায়। যাও না। লীলা, আরে যাচ্ছি যাচ্ছি। উফ, তাড়াতাড়ি যাও বাবা। ইসো, কি হচ্ছে কি? এটা রান্নাঘর। জানি এটা রান্না, তাই তো আমি ভাবছি রান্নাঘরে গ্যাস জ্বালিয়ে আমার বউ রান্না করছে। হ্যাঁ, দেখে তো আমার চোখ সার্থক হয়ে যায়। তা তো বলবেই। দেখো, আগে তো তুমি ঘরের কুটো কাজও করতে না, এখন দেখছি তুমি 360 ডিগ্রি ঘুরে গেছো। আসলে তোমার ভুলই বদলে গেছে, তুমি ললিতা পাওয়ার থেকে নিরূপা রায় হয়ে গেছো। হ্যাঁ, খুব খারাপ হচ্ছে, কিন্তু খুব খারাপ হচ্ছে। কি হয়েছে তোমার? রাখা কি হয়েছে বলো, শরীর খারাপ লাগছে তোমার? বলো আমায় তুমি। আর দেখুন না রাখা কিরকম করছে, দেখুন আপনি। কি হয়েছে বলো? দেখুন না না, এত শরীর খারাপ না। তাহলে আমার মনে হইতেছে ওর পায়া বাড়ি হইছে। যাই খবরটা দিয়ে আসি। কাকিমা না, আগে মেডিকেল টেস্টটা হোক, তারপর তো সব বোঝা যাবে। আরে রাখো তোমার টেস্ট। আমি জীবনে অনেক পথে দেখছি, বুঝছো? পথে দেখে দেখে আমি বুড়া হইয়া গেছি। চুপ করুন তো, কি ভাষা আপনার। ওরে বাবারে, কি লজ্জা কি লজ্জা। যাই খবরটা দিয়ে আসি। রাখা, রাখা দেখো, তুমি যদি আমাকে একটা বেবি গিফট করো, তাহলে আমি তোমাকে এভারেস্টের চূড়ায় নিয়ে গিয়ে ক্যান্ডেলে ডিনার করো। হ্যাঁ, আই প্রমিস। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। तुमको पाया है तो जैसे खोया हूँ। এটাই তার। আমরা আমরা बता सकूं বাস্তার সঙ্গে না করতাম। আমি 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 তো না না নাচ শুনে নাচতাম। এখন এখন আমাকে শুনে নাচতে হবে। না আমি 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 চাই না, চাই না, চাই না শুনতে। আমি আমি চাই না শুনতে। আমি চাই না শুনতে। আমি আমি শুনতে চাই না। আমি চাই, আমি চাই শুনতে চাই, শুনতে চাই। কি বলছো? নাচবো না?
আজ আমার সবকিছু শোনার কথা ছিল। কিন্তু আজও আমি নাচ করব কিছু না শুনে। তাই আমার মন খারাপ কিনা? মন খারাপ সঞ্জু, খুব মন খারাপ, শুধু তোমার জন্য। আমি তো শুনতে পাই, বলতেও পারি, কিন্তু তুমি শুনছো কই? তুমি শুনলেই আমি বলবো, হাজার বার বলবো, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। জানো, সেদিন দেখলাম, সেদিন আমার ভাবনায় আমি তোমায় দেখলাম। शोखियों में डूबी ये अदाएं चेहरे से झलकी हुई है, जुल्फों की घनी घनी घटाएं शान से ढलकी हुई है, लहराता आंचल है जैसे बादल, बाहों में भरी है जैसे चांदनी, रूप की चांदनी। আরে শোনো শোনো, হ্যাঁ বলছি যে প্লিজ এখন ওদের কিছু বলো না কিন্তু। কি ব্যাপারে গো? ও আরে দাদ কি যে বলো না তুমি। না না সঞ্জু, দিঘি দিঘি তাড়াতাড়ি চলো। আরে দাদা ডাকছে, দাদা ডাকছে, তোমাদের দুজনকেই ডাকছে। জামা কাপড় কিনেছে, নতুন জামা কাপড় তোমাদের দেখাবে। চলো চলো তাড়াতাড়ি চলো। আরে চলে এসো, চলো 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 চলো। না সঞ্জু, দাদা ডাকছে, আয়। কি বলছো? আমি কাঁদলে তোমার কষ্ট হয়? আমাকে পুজোতে আর কেউ জামা কাপড় দিক না দিক, তুমি দেবে। থ্যাংক ইউ। আমি তো পারি বলতে, ভুলেই যাই। বাবা আমার জন্য নেই উপহার, নেই। তবে আমি দেব উপহার।
মেয়ে জামাই আমি আসছি রতি রায়। সিস্টার, আপনি একটু বাইরে যান তো। ইয়েস স্যার। ঝিল, পৃথিবীর সবার কাছে তুমি গোপন করেছো যে আফটার অপারেশন তুমি শুনতে পাচ্ছ না, কথাও বলতে পারছো না। কিন্তু ঝিল, আমি জানি যে তুমি শুনতেও পারছো এবং কিছু কিছু কথাও বলতে পারছো। দেখো, আমি তোমাকে কতগুলো কথা বলবো, তুমি একটু মন দিয়ে শোনো। ঝিল, তোমার সবই অপারেশন হয়েছে, এখনই তুমি এত দৌড়ি এত টেনশন করবে না। এত শব্দ তুমি রিসিভ করতে পারবে না। তুমি তো পৃথিবীর সব শব্দ শুনোনি। তুমি ট্রেনের শব্দ কেমন হয় জানো না, ঝর্ণার শব্দ শোনোনি, প্লেনের আওয়াজ কেমন হয় তুমি জানো না, তুমি কোকিলের ডাক শোনোনি। আমি একটা শব্দই শুনতে চাই, সেই জন্যই আমার এই গোপনীয়তা। কি শব্দ বলো? আমার আমার স্বামী আমাকে ঝিল বলে ডাকবে। আর বলবে, ঝিল, আমি তোমাকে ভালোবাসি। আর আমিও একটাই কথা বলতে চাই, সঞ্জু, সঞ্জু, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। বিশ্বাস করুন, এই এই কথাটা শোনার পর আমি মরে গেলেও আমার আক্ষেপ থাকবে না। দয়া করে কাউকে বলবেন না। আমি কথা বলতে পারি, বলবেন না? বেশ, আমি বলবো না, গোপন রাখবো। কিন্তু এখন তো তোমার ভয়েস থেরাপি, আই মিন স্পিচ থেরাপি করতে হবে। কারণ দেখো, তুমি তো সব শব্দের অর্থ জানো না। তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে ইংরেজি পড়তে হবে, বিভিন্ন ইংরেজি শব্দের মানে তোমাকে জানতে হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি তোমার স্পিচ থেরাপির
ব্যবস্থা করছি। আমি পরে আসবো। পরে? এখন তুমি কোথায় যাচ্ছ? আমার বাড়ির মেয়ে, আমার ননদ অত্যাচারিত। আমি আমার শাশুড়ি মাকে কথা দিয়েছি, আমার ননদ আর নন্দাইকে আমি বাড়িতে নিয়ে আসবো ধীরাগমনে। আর এখন আমি সেই কাজটাই করতে যাচ্ছি।